জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর এসএসসি জিডি ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছ। তো বন্ধুরা, তোমাদেরকে জানা দরকার কি, তোমার যদি দৌড়াতে দৌড়াতে তুমি যদি বেশিক্ষণ হাঁপিয়ে যাচ্ছ, বেশিক্ষণ দৌড়ানোর পরে, আর তুমি 5 কিলোমিটার রানিং 20 মিনিট 21 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারছো না, তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা, প্রথমত এসএসসি জিডি যে 5 কিলোমিটার রানিং হয়, এতে 5 কিলোমিটার যে রানিং তোমাদের হয় ওটা হচ্ছে 24 মিনিটে কমপ্লিট করতে হয়। যদি এটা তুমি 24 মিনিট থেকে তুমি যদি 21 মিনিটেও কমপ্লিট করো তাহলে তোমার কোনো এখানে নাম্বার পাওয়া যাবে না। যেরকম আর্মিতে অগ্নিবীরে কি হয়, যতটা তুমি রানিং এ কভার করতে পারবে তোমাকে ওখানে নাম্বার মিলে পাওয়া যায় আর ওখানে মেরিটে তোমার ফায়দা হয়। কিন্তু এটাতে তুমি 24 মিনিটেও আসতে পারো, 21 মিনিটে আসতে পারো, তোমার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এবারে এসএসজিডিতে কি আর একটা ইয়ে লাগে, তোমার হাইট 170 সেমি, তারপরে তোমার চেস্ট হচ্ছে 80 থেকে 85 সেমি দরকার। এই কিছু হলে তুমি এসএসজিডিতে রানিং এর জন্য যেতে পারবে, গেট ইন হয়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি ধরো 5 কিলোমিটার যখন 3 কিলোমিটার রানিং করছো, তুমি হাঁপিয়ে যাচ্ছ, তোমাকে টাইমিং কিরকম কভার করতে হবে। কিছু কিছু ছেলে আছে যে প্রথমে জোরে দৌড়া, ধীরে ধীরে ওর আস্তে আস্তে হাঁপাতে থাকে, ওর টাইমিং কভার কম হতে থাকে। আর কিছু কিছু ছেলে আছে ধীরে ধীরে আস্তে করে ওর রিদম বানাতে থাকে, মানে ধীরে ধীরে ওর টাইমিং কভার করতে থাকে। যদি তুমি 1 কিলোমিটার থেকে শুরু করে 5 কিলোমিটার একটা টাইমিং মাথায় নোট করে নাও, তাহলে এইটা তোমার কাছে অতি ইজি হয়ে যাবে। দেখো, কত 1 কিলোমিটার তুমি যখন ছুটবে, যখন শুরু হবে তোমার, তুমি তখন 4 মিনিট ধরে রাখো, 4 থেকে 4.5 মিনিট। ঠিক আছে, 2 কিলোমিটার যখন তোমার শুরু, দ্বিতীয় ভাগ যখন শুরু হবে, ফির 4 কিলোমিটার 4.5 মিনিট। ঠিক আছে, যখন তোমার এরকম যখন আবার তোমার 3 ভাগ হয়ে যাবে, টোটাল তোমাকে 11 মিনিটের মধ্যে 11 থেকে 12 যদিও কমপ্লিট করো তাহলে তুমি 22-23 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ধরো তোমাকে এখানে ডাইরেক্ট তুমি বলো 3 কিলোমিটার, আমি তোমাদেরকে শর্টে বুঝাচ্ছি যে 3 কিলোমিটার যদি তুমি করো, এটা তোমার দুটা হয়ে যাচ্ছে 9 মিনিট, তাহলে তোমার কাছে আরো আছে কত, 13 মিনিট। ঠিক আছে, তাহলে তুমি এখানে যদি 12 মিনিট থেকে 12-12.5 মিনিটের মধ্যে যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার পুরো 24 মিনিটের মধ্যেও কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি তুমি মাঝখান যদি হাঁপিয়ে যাচ্ছ, ওখানে যদি তুমি একটু হোল্ড করতে পারো, তোমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল নিতে পারো। যখন তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কল্যাণীতে বেশি হয়, কল্যাণী, তারপরে তোমার হচ্ছে নদিয়া, তো আমার যেখানে হয়েছিল নদিয়াতে, তো সেখানে তোমার পয়েন্টে পয়েন্টে কিছু কিছু পয়েন্টের মধ্যে তোমাকে জল দেওয়া হয়। তো বেশি জল নিবে না, মুখের মধ্যে হালকা একটু জল নিতে পারো। এটা হচ্ছে তোমাদের যখন তুমি হাঁপিয়ে যাচ্ছ। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করছো, যখন ঘরে তুমি প্র্যাকটিস করছো, তাহলে কি কি ট্রিক নিলে তোমার রানিংও ইমপ্রুভ হবে, আর তোমাকে কিছু ডায়েট বলে দিব, সেই ডায়েটটাও নিলে তোমার রানিংও প্রচুর ইমপ্রুভ হবে। প্রথমত যখন তুমি 1 কিলোমিটার রানিং করবে সকালে, ওটা তুমি কমসে কম 5 মিনিটে করবে ফার্স্ট রানিং। কেননা প্রথমে তুমি যখন একটা জিনিসকে রেডি করছো, তখন তোমার শরীরে তো অ্যাক্টিভিটি তো ছিল না, তুমি তো রেস্ট করে আসছো 5 মিনিট। তারপরে যখন তুমি সেকেন্ড কিলোমিটারটা ধরবে, শুরু করবে, তখন তোমার হচ্ছে এটা তুমি 6 মিনিটে কমপ্লিট করতে পারো। আরো বাড়ছে 3 কিলোমিটার 4.5 করে কমপ্লিট করলেও তোমার লাস্ট পার্টটা যখন তুমি ফিনিশিং দিতে যাবে, ওটা 4 মিনিট তুমি কমপ্লিট করতে হবে। দিলে তখন তোমার ধীরে ধীরে রিদমটাও চলে আসবে আর তোমার টাইমিং এর উপর কভার হয়ে যাবে। মানে তোমার 3 নম্বরটা এটা 4.5, তারপরে আবার 4 নম্বরটা হচ্ছে তোমার 4.5 করে দাও, আর 5 কিলোমিটার যেটা লাস্ট হবে তোমার 4 মিনিটের মধ্যে কমপ্লিট করো। দিলে তোমার টাইমিং এরও কভার থাকবে আর তুমি এসএসজিডিতে রানিংও পাস করে যাবে। এবারে কিছু কথা বলি, যে সকালে যখন তুমি ফ্রেশ হতে যাবে, তখন যখন তোমার ঘুম থেকে উঠছো, তখন গরম উষুম জল, হালকা গরম জল আর একটা গুড় নিয়ে ওটাকে জলটা খেয়ে, 1 গ্লাস জল খেয়ে তখন তুমি ফ্রেশ হতে যাও। দিলে তোমার রানিং ইমপ্রুভ হবে। তখন রানিং করার আগে একটা কলা নিতে পারো, খেজুর নিতে পারো, খেলে পেটটাকে হালকা একটু পেটে ভরা থাকলেই ভালো। নাহলে পুরো খালি পেটে দৌড়ালে কি হয়, পেটে যে চর্বিটা আছে ধীরে ধীরে শুকাতে থাকে আর বেশি ব্যথা করতে থাকে। এটা ঠিক আছে।
এবার তুমি রানিং করার পরে কি খাবে? রানিং করার পরে এতটাও তুমি ধনী ঘরের ছেলে নয় যারা ফৌজে আছে, তো তুমি ছোলা নিতে পারো, মুগ নিতে পারো, আর আমাদের বাদাম পাওয়া যাচ্ছে, বাদাম, আর যদি এর সাথে এড করতে পারো একটা গুড়, কিশমিশ। এইগুলো রানিং করার পরে খাও, তোমার রানিংয়েও টাইমিং কভার হবে, আর তোমার যে পাটা যে ব্যথা হবে ওটা নিতে পারো। আর ওর সাথে কলাও এড করতে পারো, একটা বয়েল আলু। ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, আর যদি আমার চ্যানেল তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এইরকম রিলেটিভ ভিডিও তোমাকে সবসময় দিতে থাকবো। বন্ধুরা আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।